আসসালামু আলাইকুম। কীভাবে একদম সিম্পল উপায়ে কালি লিনাক্স ইনস্টল করবেন ভিমওয়্যারের মাধ্যমে উইন্ডোজ 10 অথবা 11 অথবা 7-এ। সো সিম্পল যদি ঘুরাই কথাটা বলি তাহলে উইন্ডোজ 7, 8, 10, 11 ভিমওয়্যারের মাধ্যমে কালি লিনাক্স ইনস্টল করবেন একদম সহজ উপায়ে দেখাইব। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে থাকেন। সো ফার্স্ট স্টেপ, আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন, এখানে লিখবেন kali.org এটা লিখে সার্চ করবেন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোড করার পরে আপনি এখান থেকে যে ভার্চুয়াল মেশিন এইখানে ক্লিক করবেন। এখান থেকে যে VMware আপনি এইটাতে সিম্পলি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, বাট বাই তার আগে এখান থেকে টাইপটি এখান থেকে বেছে নেবেন। যদি 64 বিট হলে 64 বিট, আর 32 বিট হলে 32 বিট। আমার যদি 64 বিট, এই জন্য 64 বিটে ক্লিক করে দেন এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, কিন্তু আমি এখান থেকে কী করবো, বেয়ার মেটেলটা ডাউনলোড করবো। বেয়ার মেটেলটা হচ্ছে কি, বেয়ার মেটেল হচ্ছে ডুয়েল বুট। বাট আমি ডুয়েল বুটের সিস্টেমটাই আমি ভিএমওয়্যারের মাধ্যমে দেখাবো একদম সিম্পলি। বাট আপনি ওইটাও করবেন ভিএমওয়্যার, এইখান থেকে এই যে ভিএমওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটা একদম সহজ, জাস্ট ডাউনলোড করলেই হবে। আর বেয়ার মেটেল আমি আজকে যেটা দেখো, এটা একটু কঠিন আছে, তবে সহজ আছে, সমস্যা নেই, একদম সহজ করে বুঝাবো। কিন্তু আপনি বেসিক লেভেলের যদি হন, বেসিক লেভেলে হ্যাকিং শিখতেছেন বা প্র্যাকটিস করতেছেন, এই জন্য আপনি ভিএমওয়্যার এটা ডাউনলোড করবেন। তাহলে এটা আপনার জন্য একদম সুবিধা হবে, সহজ হবে। বাট আপনি যদি এক্সপার্ট হলে তার এটা দেখতে আসেনি। তারপর আমি এটা দেখাচ্ছি, এটা ইনস্টল করবেন কীভাবে। 64 বিট আর 32 বিট, আমি এটা সিলেক্ট করে আমি যেহেতু 64 বিট ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি, সময় বাঁচানোর জন্য। আচ্ছা, ডাউনলোড করলেন, দেন নিউ ট্যাব খোলেন, এখানে লেখেন ভিএমওয়্যার ডাউনলোড লিখে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে এটা এখানে ক্লিক করে দেন। আপনি ক্লিক করার পরে আপনার প্রাইমারি অপারেটিং সিস্টেম কি, যদি প্রাইমারি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে আপনি সিম্পলি যে ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন উইন্ডোজে। আর যদি প্রাইমারি অপারেটিং সিস্টেম আপনি ব্রাউজারে যে ঢুকছেন কোন অপারেটিং সিস্টেম দেয়, এটাকে বলে প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি আমার যদি উইন্ডোজ, আমি উইন্ডোজেরটা ডাউনলোড করে রেখেছি। আপনি যদি লিনাক্স হয় তাহলে আপনি লিনাক্স ডাউনলোড করুন। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করা আছে, তার জন্য আমি আর ডাউনলোড করছি না। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। ডাউনলোড করার পরে সিম্পলি আপনি দিস পিসিতে যান। দিস পিসিতে যাওয়ার পরে যে ডাউনলোড, আচ্ছা দিস পিসিতে আসলেন, এখানে দেখেন লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ই, লোকাল ডিস্ক এফ। আপনার এখানে অনেকগুলো থাকতে পারে। আপনার পার্টিশন বা এসএসডি, এইচডিডি এর উপর ডিফেন্স করে যে এটা কতগুলো থাকবে বা আপনার পার্টিশন কতগুলো দেওয়া আছে। আমার যেহেতু মাত্র 3টাই পার্টিশন দেওয়া আছে, এইটা কিন্তু একদম নতুন, একটু একটু বানাইছি আমি, দেখাইতে বললাম না, সরি। আপনি বানাই দেন, একদম সহজ বানানো। সো আপনি লোকাল ডিস্ক সিতে কখনোই লিনাক্স ইনস্টল করবেন না, আপনি এই লোকাল ডিস্ক অ্যাপে ইনস্টল করেন। ওকে, সো এইটা ইনস্টল করার জন্য ফার্স্টে যে ডাউনলোড ফোল্ডারে যাবেন। আপনি যে দুইটা ডাউনলোড করছেন ওই দুইটা লিনাক্সের আইএসও ফাইল, এটা আপনি কপি করেন। কপি করার পরে কোথায় লোকাল ডিস্ক এফ এইখানে পেস্ট করে দেন। পেস্ট ইট হেয়ার, এই যে পেস্ট। ওকে, এটা পেস্ট হোক। আচ্ছা, এটা পেস্ট হয়ে গেছে আমার। সো আবার এই যে ভিএমওয়্যার যে ডাউনলোড করছেন এটা ইনস্টল করেন। ইনস্টল করার জন্য এখান থেকে রাইট ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন, অথবা ডাবল ক্লিক করলে ইনস্টল হবে। আমি রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর এখান থেকে ইএসএ ক্লিক করবেন। দেন ইনস্টল হতে আমার একটু সময় লাগে, একটু ধৈর্য ধরবেন এইখানে। আচ্ছা, এখান থেকে আমার সিম্পলি এটা চলে আসছে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। চেঞ্জ, রিপেয়ার, রিমুভ ফ্রম ইয়ার কম্পিউটার। আচ্ছা, আগে আমি ইনস্টল করছিলাম, এই জন্য এটা আসছে, আমি এটা রিমুভ করে নিই। দেন নেক্সট, রিমুভ। কিছুক্ষণ আগে এটা ট্রাই করার জন্য ইনস্টল করছিলাম, বলবো শুধু আমি উল্টাপাল্টা করে ফেলছিলাম, এই জন্য নতুন করে করতে হচ্ছে। সো আপনার ভিডিওটা দেখে দেখে করবেন, তাহলে আর উল্টাপাল্টা হবে না আপনার।
ওকে, আমি এটা আগে ইনস্টল হয়ে গেল, নো প্রবলেম। আমি আবার ক্লিক করে সিম্পলি ইনস্টল করে নিচ্ছি। দেন ইয়েসে ক্লিক করেন। ওকে, এখান থেকে নেক্সটে ক্লিক করেন, এন্ড আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, ইনস্টল টু, এইখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিলেও পারেন, বাট আমি এইভাবে রাখতেছি। আচ্ছা, আপনি এটা চেঞ্জ করে দেন। আপনি যে লোকাল ডিস্ক সি অথবা নিউ একটা পার্টিশন দিলেন, আপনি ওই লোকেশনটা দিয়ে দেন। লোকাল ডিস্ক এফ, আমি এটা দিয়ে দিলাম। ওকে, কিউর ড্রাইভার রিওয়ার্ড ভিউ সেট দিস 10 MB হোস্ট টু ড্রাইভ। আচ্ছা আচ্ছা, তার আগে আমি একটা সহজ কাজ করে নিই। আমি যে লোকাল ডিস্ক এপে এই করছি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দিই VMware, যাতে আমি এটা বুঝতে পারি এটা VMware এর ফাইল। আচ্ছা, টাইমলাইন থেকে চেঞ্জে ক্লিক করলাম, লোকাল ডিস্ক VMware, দেন ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল হয়ে গেছে। এখান থেকে ফিনিশে ক্লিক করলাম। অনেকটা সময় লাগছে, তো আপনারও লাগতে পারে, আর তাড়াতাড়ি হতে পারে, বুঝলাম না কেন এত সময় লাগলো। সেখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করবেন, দেন ওকে। এখানে আপনি VMware ডাবল ক্লিক করে ঢুকে যান। ওকে ওকে, এখানে ঢোকার পর আপনার এখানে ফার্স্ট একটা অপশন আসবে, আপনার লাইসেন্স কি এবং উইদাউট লাইসেন্স কি। সো আপনি যদি লাইসেন্স কি থাকে তাহলে আপনি দেবেন, আর যদি লাইসেন্স কি না থাকে তাহলে উইদাউট লাইসেন্স কি মানে উপরে একটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলে এখানে চলে আসবে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, এখানে যে আপনি ফার্স্টে গেছিলেন kali.org, এটা যে গেছিলেন, এখান থেকে ডাউনলোডেও গেছিলেন, আসার পরে আপনি যে ভার্চুয়াল মেশিনেও গেছিলেন, আপনি সিম্পলি যদি এটা ডাউনলোড করে থাকেন, তাহলে আপনি ওপেনে ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করবেন, অ্যান্ড আপনি যেখানে রাখছেন মানে ওই ফাইলটা যেখানে আনজিপ করছেন ওইখানে দেখাই দিবেন। সাপোজ VMware এখানে যে আছে, আপনি এইখানে জাস্ট এটা ক্লিক করে আপনার যে ফাইলটা, মানে দুইটা ফাইল থাকবেন ওইখানে, জাস্ট দুইটা ফাইল দেখবেন ওপেন করলে, জাস্ট নিচ কার্ডটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আপনার এটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো ঝামেলা করতে হবে না, আর কিচ্ছু না। আর যদি আমার মতে এইটা যদি ডাউনলোড করে থাকেন এই বেয়ার মেটালের এইটা, তাইলে আপনার এখন আমি যে প্রসেসটা দেখাবো সেম এই প্রসেসটা, মানে অ্যাডভান্স লেভেলের এটা দেখেন। সো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করবেন, তাহলে যে ব্রাউজ আছে এই ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনার কোথায় লাগছেন আপনি ওই সিস্টেম এইটা দেখাই দিবেন লোকেশনটা। সো আমি আইএসএ ফাইলটা আমি এখানে দেখে দিলাম দেখানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আই উইল ইনস্টল দি অপারেটিং সিস্টেম লেটার, সরি না, এটাতে ক্লিক করবেন। ওভারকাট ইনস্টল ডিস্ক ইমেজ ফাইল আইএসও, এটাতে ইনস্টল করে তার নেক্সটে ক্লিক করবেন। সো আপনি এখানে কি গেস্ট অপারেটিং সিস্টেম আপনি কি ইনস্টল করছেন, মাইক্রোসফট লিনাক্স আর আদার্সে দিলে আপনি এখানে নাম উল্লেখ করে দিতে পারেন, বাট এখানে অনেকগুলো ইনস্টল করা যায়, CL11 MS ডক, যাই হোক আমি এখান থেকে লিনাক্স ইনস্টল করতে দিই। সো সিম্পলি লিনাক্স সিলেক্ট করে এখান থেকে ভার্সনে ক্লিক করবেন, Debian 64 বিট কই mid 2028 আদার্স, আচ্ছা Debian 5 64 বিট
এইটা সিলেক্ট করে দেবেন ডেভিন 5 আচ্ছা ডেভিন 10.x64 বিট আপনি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন দেন ভার্চুয়াল মেশিন নেম এখানে একটা নাম দিবেন সো আপনি ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন সো আমি এখানে দিলাম ডন হ্যাকার দেন ওকে লোকেশন আচ্ছা এখান থেকে লোকেশনটা আপনি সিলেক্ট করে দিতে হবে এটা কোথায় ইনস্টল করবেন সো আমি এটা ইনস্টল করবো লোকাল ডিস্ক এফ এ সিলেক্ট আচ্ছা লোকাল ডিস্ক এফ ওকে লোকাল ডিস্ক এফ দেন নেক্সট স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল অ্যাজ এ মাল্টিপল আচ্ছা আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে এইখানে এটা দিবেন স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটাতে আপনি সিলেক্ট করবেন আর নয়তো মাল্টিপল এটা সিলেক্ট করবেন সো আমি এটাই সিলেক্ট করতেছি আর এখান থেকে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ এখানে 20.0 জিবি দেওয়া আছে 20 জিবি আপনি বাড়াইতে কমাইতে পারেন 100 জিবি পর্যন্ত দিতে পারেন আপনি ইচ্ছা আমি এটাই রাখলাম দেন নেক্সটে ক্লিক করেন সো এখান থেকে এগুলো দেখতে মেমোরি টাইপ 2000 মানে 2 জিবি আর কি দিচ্ছে সো আচ্ছা কাস্টমাইজ হার্ড টাইপ এটা যে র্যাম এটা যে র্যাম আমি 4 জিবি এখান থেকে করে দিলাম 16 জিবি হয় তাহলে 8 জিবি দিতে পারেন যদি 4 জিবি হয় তাহলে 2 জিবি দিতে পারেন 1 জিবিতেও কাজ করবে সমস্যা নেই সো আমি যে 4 জিবি দিলাম আমার যেহেতু 8 জিবি আছে প্রসেসর অন এটাই করবে ফাইলটা দেখাই দিয়েছি নেট আচ্ছা যেগুলো আছে ওরকম এইরকম রাখবেন সমস্যা নেই দেন এটাতে যে ক্লোজে ক্লিক করবেন দেন এখানে ফিনিশে ক্লিক করবেন ওকে যে ডন হ্যাকার চলে আসছে এইখানে সো আপনি সিম্পল এইখানে যে প্লে ভার্চুয়াল মেশিন এইটাতে ক্লিক করবেন আমি এটা বড় করে নিচ্ছি ওকে এখানে দেখেন যে গ্রাফিক্যাল ইনস্টল আপনি এই গ্রাফিক্যাল ইনস্টলে ক্লিক করবেন কিবোর্ড গ্রাফিক্যাল ইনস্টলে ক্লিক করলাম একটু সময় লাগবে মেবি এখানে প্রেস এনি কি 1 সেকেন্ড হ্যাঁ ওকে আমার এটা কি ব্যাপার প্রেস এনি কি 20 সেকেন্ড আচ্ছা আচ্ছা এখান থেকে ইন্টারে ক্লিক করবেন গ্রাফিক্যাল ইনস্টলারে কি ইন্টারে ক্লিক করবেন মাউস দিয়ে ক্লিক করছিলাম এই জন্য হয়নি ইন্টারে ক্লিক করতে হবে এখানে করে ফুল স্ক্রিন ওটা পরে দেখাচ্ছি স্ক্রিনটা এখান থেকে ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করবেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ আচ্ছা এখান থেকে আপনার লোকেশন আপনি যে দেশ থেকে না বাংলাদেশ তাও আমি ইউনাইটেড স্টেটটাই রাখলাম আপনি বাংলাদেশ দিতে পারেন এখানে কিবোর্ড লেআউট আমেরিকান রাখবেন সো স্ক্যানিং ইনস্টলেশন মিডিয়া হোস্ট নেম দিয়ে দিবেন আমি এখান থেকে হোস্ট নেম সিম্পলি ডন দিয়ে দিলাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন হোস্ট নেম দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন ডোমেইন নেমও যে কোনো একটা দিতে পারেন আমি শুধু ডন দিয়ে দিলাম কন্টিনিউ যে কোনো একটা নাম দিলে হবে ফুল নিউ ইউজার আছে এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন সো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা নাম দিতে পারেন নাম ব্যবহার করতে পারেন আমার নাম দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম আচ্ছা ইউজার নেম আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা সবসময় মনে রাখবেন কারণ এটা দিয়ে ঢুকতে হবে সো আমি ইউজার নেমটা সিম্পলি ডন রাখলাম কন্টিনিউ আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন সমস্যা নেই ওকে আমি পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলাম ক্লক আমার আচ্ছা ইউজ ইন্ট্রাইডিক্স ইউজ আচ্ছা একদম উপর কাটে সিলেক্ট করবেন দেন কন্টিনিউ ক্লিক করেন যেটা সেটি রেখে কন্টিনিউ ক্লিক করেন অল ফাইল ইন অন পার্টিশন আপনি যদি
বিগিনার হয়ে থাকেন বা কাজ শিখতেছেন, তাহলে আপনি যে অল ফাইলস ইন অন পার্টিশন আপনি এইটাতেই সিলেক্ট করবেন। এই যে লিখে দিয়েছে রিকমেন্ডেড ফর নিউ ইউজার, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এটাই সিলেক্ট করবেন। আমি এটাই সিলেক্ট করতেছি, দেন কন্টিনিউ। এইবার ফিনিশ দি পার্টিশন, এখানে যান, এখান থেকে ইয়েসে রেখে কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখানে আপনার চেঞ্জও করতে পারেন অথবা আপনার ডিফল্টে রাখতে পারেন। সো আমি কিন্তু ডিফল্টে রাখছি, এখানে কন্টিনিউ ক্লিক করছি। আপনি এখান থেকে অন্যান্যগুলো সিলেক্ট করে দেন কন্টিনিউ করতে পারেন। আমি জাস্ট ডিফল্টে রেখে দিলাম। তো এখানে রেখে দেন কন্টিনিউ ক্লিক করেন। ফ্রেন্ডস, ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট হলো, দেন কন্টিনিউ ক্লিক করেন। সো দেন আমার খালি কোন এখানে ইন্টার ক্লিক করেন, এটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। ওয়েট, ওয়েটিং। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল সাকসেসফুল কমপ্লিট। এখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে বলছে, তার আগে এটা আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি, ফুল স্ক্রিন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। দেন সেকেন্ড, সো এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। দেন আমার ইউজার নেমটা দিতে বলছে, আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, ডাউন। এখানে দিলাম পাসওয়ার্ডটা, আপনি কি দিচ্ছেন ওইটা এখানে দিবেন। দেন লগ ইনে ক্লিক করেন। আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, ওয়েট। ওকে, জাস্ট ক্লিক লগ ইন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফাইনালি ফুল ইনস্টল হয়ে গেছে। বাট এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ। অ্যাকচুয়ালি উইন্ডোজটা আমি জাস্ট নাও দিয়েছি, মানে কিছুদিন হলো দিয়েছি, অ্যাক্টিভ করিনি। সো ফ্রিতে কীভাবে অ্যাক্টিভ করবেন উইন্ডোজটা, এই ভিডিওটা আগামীতে আসবে। সো এটা দেখার জন্য বা আগামীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির সব ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ক্যালনেক্সটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন তার সব অ্যাপসগুলো আছে। ওকে, দেন এখানে ব্রাউজার হিসাবে মজিলা ফায়ারফক্স ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি ক্রোম ইনস্টল করতে পারেন, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারটা সুন্দর চলে আসছে। ওকে, ওকে ওকে সব ওকে। অ্যান্ড এখানে যদি আমি ডেস্কটপ সেটিংসে যাই, দেন এখানে অনেকগুলো আপনার থিম দেওয়া আছে ডিফল্ট। আমার কাছে ভালো লাগে এই থিমটা, সো আমি এটা দিয়ে ক্লোজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন সিম্পল এইভাবে আপনার VMware-এর মাধ্যমে ফুল কালিনাক্স ইনস্টল করবেন, তো অ্যাডভান্স মোডে, একদম কিন্তু অ্যাডভান্স এটা। সো এটা আপনার উইন্ডোজ আর ফিরবেন কীভাবে, সিম্পলি আপনারা এইখানে ক্লিক করেন, এই যে শাটডাউনে ক্লিক করেন,
শাটডাউনে ক্লিক করলে আপনার এটা বন্ধ হয়ে যাবে, দেখছেন? ওকে।